চিকিৎসা বিজ্ঞানের এই যুগান্তকারী আবিষ্কার আমাদের দেখাচ্ছে ঠিক কিভাবে একটি মাত্র জিনের কারসাজি আলজেমার্সের মতো মারাত্মক স্মৃতিভ্রম রোগের জন্য দায়ী, যা কিনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রোগটি নিরাময়ের এক বিশাল আশার আলো। তো প্রথমত এই জিনের ভ্যারিয়েন্ট আর ঝুঁকির হিসেবটা একটু বোঝা যাক। মানুষের APOE জিনের মূলত ৩টি রূপ থাকে। এর মাঝে APO3 একদম স্বাভাবিক, কিন্তু এই APOE4 ভ্যারিয়েন্টটি আলজাইমার্সের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। একটু ভাবুন তো, বাবা মায়ের যে কোনো একজনের কাছ থেকে এই জিনের একটা কপি পেলে ঝুঁকি বাড়ে ৩ গুণ, আর দুজনের থেকেই পেলে তা ১ লাফে ১২ গুণ হয়ে যায়। এর কারণ হল এরা মিলে ব্রেনের স্বাভাবিক পরিচ্ছন্নতা প্রক্রিয়াকে পুরোপুরি অকেজো করে দেয়। ওকে, এবার দ্বিতীয়ত আসুন দেখি এই জিন কিভাবে মস্তিষ্কের ভেতরে ধ্বংসযজ্ঞ চালায়। স্বাভাবিক জিন আমাদের ব্রেনের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার মতো কাজ করে, কিন্তু APOE4 হল ঠিক যেন ধর্মঘটে থাকা ময়লার গাড়ির মতো। এর কারণে মস্তিষ্কে অ্যামাইলয়েড বিটা নামক ক্ষতিকর প্রোটিনের প্লাক বা আস্তরণ জমতে থাকে। এই জঞ্জাল ব্রেনের সুস্থ নিউরনগুলোর যোগাযোগ পুরোপুরি ব্লক করে দেয় আর ধীরে ধীরে সেগুলোকে মেরে ফেলে, যার ফলে মানুষ স্মৃতিশক্তি হারায়। পরিশেষে সবচেয়ে রোমাঞ্চকর বিষয়টা হল এর ভবিষ্যৎ নিরাময়ের আশা। বিজ্ঞানীরা এখন এমন নতুন ওষুধ আর জিন থেরাপি তৈরির চেষ্টা করছেন যা সরাসরি এই ক্ষতিকর জিনের সুইচ একদম অফ করে দিতে পারবে। একটু কল্পনা করুন তো, জিন থেরাপি দিয়ে যদি আমরা আলজাইমার শুরু হওয়ার আগেই তাকে থামিয়ে দিতে পারি। সুতরাং APOE4 জিনটি আলজাইমার্সের প্রধান হোতা হলেও একে সঠিকভাবে শনাক্ত করার মাধ্যমেই হয়তো আমরা এই ভয়ঙ্কর রোগকে চিরতরে পরাস্ত করার আসল চাবিকাঠিটা পেয়ে গিয়েছি।